শুধু হিন্দুরাই নয়, বাংলাদেশে আক্রান্ত খ্রিস্টানরাও। বড়দিনের আগের রাতে কুমিল্লায় হামলা, অভিযোগ 16টি বাড়িতে অগ্নিসংযোগ মৌলবাদীদের। সেদিন রাতে বাড়িতে কেউ ছিলেন না, সকলে গির্জায় প্রার্থনায় অংশ নিয়েছিলেন। অভিযোগ সেই সুযোগে বাড়িতে আগুন লাগিয়ে দেয় মৌলবাদীরা। অভিযোগ দীর্ঘদিন ধরেই তাদের জমি দখলের চেষ্টা চলছে। অভিযোগ জমি দখলের চেষ্টা চালাচ্ছে মৌলবাদীরা, সেজন্যই বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ। ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ত্রিপুরা পূর্ব পেছাড়া পারাস 8 নং ওয়ার্ড 5 নং সরে লামা বান্দরবান। তো আমরা এই জায়গাতে আগে থেকে প্রায় 20 বছরের আগে থেকে আমরা এখানে বক দখলে ছিলাম। আমরা জমি চাষ করে খাইতাম বা গাছ বাস করে আমরা জীবিকা নির্বাহ করে চলতাম। তো মাঝে মধ্যে যে 10-12 বছরের ভিতরে বেনজির আহমদের নাম একজন লোক প্রভাবশালী আর পুলিশের আইজি নাকি উনি, তো উনি এসে এই জায়গাটা দখল করে নিয়ে গেছিল। তো দখল করে নিয়ে যাওয়ার পরে আমরা তো জনসাধারণ মানুষ দিন আনে দিনে খাই। এদের সাথে তো আমরা তো কেস মামলা মানে এই সমস্ত যেতে পারি না। তো যখন উনি 2 জায়গায় কেস খেয়ে মানে পলাতক হয়ে গেছে, বিদেশে নাকি চলে গেছে, তো আমরা উনি চলে যাবার পর থেকে আমরা এই জায়গায় আমরা নিজেদের জায়গায় আমরা চলে আসছি। তো চলে আসার পর থেকে আমরা ঘর বাড়ি করছি, বসবাস করছি। প্রায় 90-100-এর মতন আমরা এখানে বসবাসরত আছি। প্রায় 19টা ঘর আছে এখানে। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। তো পড়ে যাওয়ার কারণটা আমরা তো গতকাল ছিলাম না, গত রাত থেকে আমরা আমাদের একটা ক্রিসমাস উৎসবের জন্য আমরা গির্জায় গেছিলাম, আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, ওখানে যোগদানের জন্য গেছিলাম। তো যখন মানে অনুষ্ঠানটা প্রায় শেষ, আমরা যখন আসতে চাইছিলাম, তো এদিক থেকে আমরা দেখলাম যে একেবারে আগুন, মানে মনে হয় আমাদের পাড়ে পুড়ে গেছে। তো ওখানে মানে দূরের থেকে দেখছি যে সব ঘর পুড়ে গেছে। তো আমরা আসতে চাইছিলাম, আমরা তো এত গভীর রাত্রে আসারটা আমরা মানে ভয় করি। তো এদের হাতে কি আছে কি নাই আমরা তো ওগুলা বলতে পারি না। তো এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা, কয়েকজন লোক, স্থানীয় লোক, মানে এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘর বাড়ি আমরা ফোন লাইনে পেয়ে গেছি ইসকন কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে। রাধারমন বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। রাধারমন বাবু, আবারও হিন্দুদের উপর নির্যাতনের অর্থাৎ তাদের উপর যে ধরনের আক্রমণ হচ্ছে, আমরা যে খবর পাচ্ছি যে হিন্দুদের বাড়িতে তো আগুন লাগাচ্ছেই সংখ্যালঘুরা, মৌলবাদীরা, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবার খ্রিস্টানদের বাড়িতেও আগুন লাগানোর অভিযোগ। কি বলবেন এ বিষয়ে? এটা খুব কি বললো যায়, মানে এত রোজ আমরা শুনছি। কালকে আমরা জানি কি বড় দিন ছিল, 25 ডিসেম্বর খ্রিস্টানদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এই মুহূর্তে ওদের বাড়িতে আগুন লাগানো, এটা কত নিন্দনীয়। এটা আমার কাছে শব্দ নেই, এটা কি বলবো। এরকম আমরা দেখছি কি বাংলাদেশে যত মাইনরিটিস আছে ওদের উপরে হামলা চালানো হচ্ছে, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, সবার উপরে। তো এটাই আমরা আশা করি কি যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এটা অ্যাকশন নেবে। লাস্ট 100 দিন থেকে এটা চলে যাচ্ছে, কখন বন্ধ হবে এটা তো আমরা ভারতে বসে তো খালি বলতে পারি কি গভর্নমেন্ট আপনারা জাগুন, স্টেপস নিন, কিন্তু যে করবে ওটা তো হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমরা এটাই আশা করি কি পুরো গোটা বিশ্ব এটা দেখছে, যেটা এটা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। আর গোটা বিশ্ব ইন্টারিম গভর্নমেন্টকে বলবে কি কিছু অ্যাকশন নেওয়ার দরকার। ধন্যবাদ রাধারমন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস।